ওই যে সাউথ আফ্রিকার মানুষগুলোকে দেখবেন, হাবশির মানুষগুলোকে দেখবেন, তাদের নাকটা হলো চ্যাপ্টা, ঠোঁট দুইটা মোটা, চেহারাটা তেমন আমাদের কাছে সুন্দর দেখায় না, বড় কালো। বিলাল, বিলাল একজন গোলাম। বিলাল যখন শুনতে পারলো মুহাম্মদ নবী, নবী মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ নবুয়তি পাইছেন, কালেমার দাওয়াত দেয়, বেলাল অংশগ্রহণ করলো, বেলাল ইসলাম ধর্ম গ্রহণ করলো। জোরে কাল সুবহানাল্লাহ। ঈমান গ্রহণ করছে। বেলালকে কেমনে কষ্ট দিল! বেলালের যে মালিক কাফের ডাক দে, কই বেলাল কেন মুহাম্মাদের আল্লাহর নাম নাও? ঈমানটা ছাড়বি তো আমি তোরে মাফ করব। ঈমানটা ছাড়বি না, আমি তোর মনিক, তোরে আমি আযাব দেব, শাস্তি দেব। হ্যাঁ, কি শাস্তি দিবা? হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উটের পায়ের সাথে রশি বাঁধা হলো, আর বেলালের পায়ের সাথে রশি বাঁধা হলো। হযরতে বিলাল আর উট দুই পায়ের সাথে রশি বাঁধিয়া উটকে হাঁকানো হয়। মরুভূমির মধ্যে পাথরালি জমিন, ছোট্ট ছোট্ট পাথর, এর মধ্যে যখন উট দৌড় দেয়, বিলালের গা চামড়াগুলো থেতলা হয়ে, চামড়াগুলো কেমন যেন উইটা রক্ত দিয়া একেবারে ফিনকে পড়ে যায়। বেলাল তবুও আল্লাহ আল্লাহ বলে না, লা ইলাহা ইল্লাল্লাহ বলে না। আবার থামায়া বেলালকে প্রশ্ন করা হয়, বেলাল তুমি এখন কি মুহাম্মাদের নবীর আল্লাহর নাম ছাড়বা, কালেমা ছাড়বা? বেলাল কয়, না না, এই জীবন যাবে, আমি কালেমা ছাড়তে পারি না। জোরে কই সুবহানাল্লাহ। বেলালের রাগ করে কয়, শোন, ও যে জিব্বা দিয়া কালেমা কয়, ওই জিব্বার মধ্যে প্যারাক মার। জিব্বার মধ্যে প্যারাক দেওয়া হলো, এবার জিব্বা টেনে বের করে প্যারাক দিয়ে আটকায় দেওয়া হলো। বেলাল আর কথা কইতে পারে না। বিলাল কি বলে হয়, বিলাল এখন তো তোমার জিব্বার মধ্যে প্যারাক, এখন তুমি কালেমা বলো দেখি, এখন কি বলবা? বেলাল তখন আকাশের দিকে শাহাদত আঙ্গুল উত্তোলন করিয়া বুঝাইয়া দেয়, আমার জিহ্বার মধ্যে প্যারাক লাগাইতে পারো, কিন্তু আমি তবু আমার শাহাদত আঙ্গুল দিয়া বলতেছি আহাদ আহাদ, আমার আল্লাহ এক, অদ্বিতীয়, তার কোনো শরীক নাই। আল্লাহু আকবার বলে কও। আল্লাহ এক, অদ্বিতীয়, আল্লাহ খাওয়ান, আল্লাহ পরান, আল্লাহ রিজিক দাতা, আল্লাহ সব দেখেন। এই বিশ্বাসের নাম হলো ঈমান। আমি যেখানে যাই, যা করি, যা বলি, আমার আল্লাহ সব দেখে, সব জানে। আমার আল্লাহ আমাকে বানাইছেন, আমার আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন, আমার আল্লাহ আমাকে রিজিক দেন, আমার আল্লাহ আমাকে আবার মৃত্যু দিবেন, আবার হাসরের মাঠে পুনরুত্থিত করবেন, বিচার করবেন। নেকির বদি ওজন, নেক বদি ওজন হবে। নেকির পাল্লা ভারী হইলে জান্নাত দিবেন খুশি হইয়া, নেকির পাল্লা যদি হালকা হয় আল্লাহ রাগ কইরা জাহান্নাম দিবে। এইগুলো বিশ্বাস করার সামগ্রিক নাম হলো ঈমান। যেরকম ঠিক ঠিক। আব্দুর রহমান ইবনে আয়েশ থেকে বর্ণিত, আমার নবী বলেন, ও সাহাবায়ে কেরামগণ, ফজর নামাজ পড়ার পর নবীজি একদিন সাহাবায়ে কেরামদের দিকে মুখ করে বৈশা প্রশ্ন করলেন, সাহাবীরা তোমরা কি আজকে রাত্রে কোনো স্বপ্ন দেখেছ? সাহাবায়ে কেরাম বলে, পয়গম্বর আমরা আজকে কোনো স্বপ্ন দেখি নাই। তখন আমার নবী বললেন, আমার জীবনে আজকে রাত্রে আমি একটা সেরা আর শ্রেষ্ঠ স্বপ্ন দেখেছি। স্বপ্ন আমরাও দেখি, নবীরাও দেখছেন। নবীদের স্বপ্ন হলো ওহীর অংশ। স্বপ্ন তিন প্রকার। এক প্রকার স্বপ্ন আল্লাহর পক্ষ থেকে হয়, দুই নাম্বার স্বপ্ন শয়তানের পক্ষ থেকে হয়, তিন নাম্বার নফসের পক্ষ থেকে স্বপ্ন হয়। সারাদিন ভর যা চিন্তা করছি, যা ধান্দা করছি, রাত্রে ওটাই দেখি, এটা হলো নফসের পক্ষ থেকে স্বপ্ন। আর একটা স্বপ্ন হলো শয়তানের পক্ষ থেকে স্বপ্ন হয়। সেই স্বপ্ন কেমন আমি মাঝে মধ্যেই বলি, এই যে বাউল সঙ্গীত যেগুলো আছে, বাউল শিল্পী আছে না, কয়েকদিন আগে এক বাউল আল্লাহর সাথে বেয়াদবি করলো, শুনছেন তো আপনারা? এদের কোনো নামাজ নাই, কালাম নাই, হজ নাই, যাকাত নাই, ভালো কিছু নাই, রাত ভর গান গায়ে দাড়ি কাটে, গাঞ্জা খায়,
নাচানাচি করে নারী মহিলা একসাথে, এরা আবার জান্নাত কামনা করে। জোরে কোন কথা ঠিক না ঠিক? রাত ভরা গান গাইছে আর মনে মনে চিন্তা করছে, শরীয়ত মারেফত নিয়ে পালা গান গাইছে। একজন শরীয়তের পক্ষ নাই আর একজন মারেফতের পক্ষ নাই, দুইজন পক্ষ বিপক্ষ কইতে গিয়া অনেক মিথ্যার আশ্রয় নেয়। জোরে কোন কথা ঠিক না ঠিক? ওরা কোরআন হাদিস জানেও না, পড়েও না, মাত্র ওদের বাপ যে বয়াতি ছিল তার থেকে মুখে মুখে শোনা। কথা ঠিক না বেটি? এই বয়াতি কইতেছে আমি স্বপ্নে আজকে জান্নাত দেখবই, জান্নাত দেখব। হ্যাঁ, শুইছে দিন ভরা জান্নাত দেখবই দেখি, জান্নাত দেখবই দেখবো। তো নামাজ কালাম কিছু করে না, ওর দেখার না দেখা কি, তো স্বপ্নের মধ্যে দেখতেছে হ্যাঁ বিশাল বড় জান্নাত, জান্নাত বিশাল বড়। জান্নাতের গেট হলো 8টা। এখন কয়টা? যেদিকে যায় এই বাউলকে দেখে জান্নাতের গেট বন্ধ হয়ে যায়। মনটা বড় বাউলের খারাপ, ভাই আমি বুঝে নামাজ কালাম করি না, এই জন্য আমার জন্য জান্নাতের দরজা বন্ধ হয়ে যায়। আর এক গেটে যায় সেটাও বন্ধ হয়, আর এক গেটে যায় ওইটাও বন্ধ হয়। এবার সিদ্ধান্ত নিল, দেখে কানা কোনা দিয়ে জান্নাতের মধ্যে কি আছে দেখা যায় কিনা। একটা ছিদ্র পাইছে, ওখানে গিয়া জার্মানি আছে না, জার্মানি আগে যে আমরা জার্মানি দেখতাম না, ওই যে বাচ্চারা বাক্সের মধ্যে এরকম করে দেখতো একসাথে, বায়োস্কোপ কয় না, ওই বায়োস্কোপের মতো একটা ছিদ্র পাইছে। ছিদ্র দিয়ে একটু দেখি, ছিদ্র দিয়ে দেখতে গেলে না ছিদ্রের মধ্যে কিছু দেখা যায় না। ও তখন কয় দেখতে যেহেতু পারলাম না, তাহলে একটু আঙ্গুল ঢুকাই, তাও যদি একটু ঠান্ডা না গরম দেখি। হ্যাঁ, রাত ভরা দিন ভরা নাফরমানি মদ গাঞ্জা খায়, রাতে জান্নাত দেখতে চায়, জান্নাত দেখতে পারে নাই। এবার কয়ে জান্নাতের একটা ছিদ্র আছে, একটু আঙ্গুল ঢুকায় দেখি, অন্তত দেখতে পারবো ভেতরে এয়ার কন্ডিশনটা কেমন। আঙ্গুল যায় না, যায় না, হঠাৎ করে জোর করে দিছে, চেতন পায় দেখে আঙ্গুল ওর পাছার মধ্যে। কথা বল না কেন? এটা হলো শয়তান দেখাইছে। এটা কে দেখাইছে? এই স্বপ্ন হলো শয়তানের পক্ষ থেকে। উম্মতের স্বপ্ন 3 প্রকার, নফসের পক্ষ থেকে, শয়তানের পক্ষ থেকে, আল্লাহর পক্ষ থেকে। কিন্তু নবীরা যেটা দেখে ওইটার 3 প্রকার না, একটাই প্রকার, আল্লাহর পক্ষ থেকেই দেখায়। এই জন্য নবীদের স্বপ্ন ওহীর অংশ। জোরে কোন সুবহানাল্লাহ। নবী যেটা স্বপ্ন দেখছেন ওটাও বিধান, ওটাও শরীয়ত। তাই নবী আমার ডাক দেখায়, সাহাবা একরাম তোমরা কি জানো আমি নবী আজকে রাত্রে একটা শ্রেষ্ঠ স্বপ্ন দেখলাম। কি স্বপ্ন দেখলি? মায়ার নবী বলে, আজকে আমি আমার আল্লাহকে স্বপ্নের মধ্যে সচক্ষে দেখলাম। জোরে কোন সুবহানাল্লাহ। যে স্বপ্নের মধ্যে আল্লাহরে দেখছি ওই স্বপ্নটা কতই না শ্রেষ্ঠ স্বপ্ন। আমার নবী বলেন, আমি স্বপ্নের মধ্যে দেখলাম আমার আল্লাহ আমাকে প্রশ্ন করতেছে, ইয়া মুহাম্মদ হাল তাদরি ফিমা কাসামুল মালাকুল আলা। ওগো আমার বন্ধু মুহাম্মদ, তুমি কি বলতে পারো ঊর্ধ্বতন ফেরেশতারা আসমানের মধ্যে আলোচনা করতেছে? বড় বড় ফেরেশতারা আসমানের মধ্যে আলোচনায় বসছে। ওই আলোচনা সবার আলোচ্য বিষয়বস্তু কি, সাবজেক্ট কি, কোন বিষয় নিয়ে আলোচনা করে তুমি কি বলতে পারো? নবী আমার বললেন, লা আদরি ইয়া রব। ওগো আমার মালিক, আমি তো এই বিষয়ে কিছুই জানি না, কিছুই বলতে পারি না, আমারও কোনো এই বিষয়ে নলেজ নাই। নবী আমার বলে, সেই সময় আমার আল্লাহ কুদরতি হাত আমার বুকের উপরে রাইখা দিলেন। আল্লাহ পাকের কুদরতি হাত আমার বুকের উপরে যখন স্পর্শ করলো, আমার সামনে আসমান আর জমিনের সব পর্দা সরিয়ে গেল। সরাসরি আমি ফেরেশতাদের সেই আলোচনা দেখি আর শুনি। আল্লাহু আকবার। যখন মায়ার নবী বলে, আমি তখন ডাইরেক্ট সবগুলো শুনতে পাইলাম, দেখতে পাইলাম। এবার আমার মালিক দ্বিতীয়বার আমার প্রশ্ন করলেন, ইয়া মুহাম্মদ হাল তাদরি ফিমা ইখতাসামুল মালাকুল আ'লা। ও আমার বন্ধু মুহাম্মদ, তুমি কি এখন বলতে পারো কোন বিষয় নিয়ে ফেরেশতারা আলোচনা করে?
নবী আমার বলেন, নাম আমি বলতে পারি, এখন আমি জানতে পারছি কোন বিষয় নিয়ে আলোচনা করে। আমার নবী ডাক দিয়ে কয়, ও সাহাবা একরাম শোনো, আমি স্বপ্নের মধ্যে দেখলাম ফেরেশতারা এমন 3টা আমল নিয়ে আলোচনা করতেছে, যেই 3টা আমল যদি কোনো বান্দা বান্দি করে, আমার আল্লাহ তার জিন্দেগির সব গুনাহ মাফ করিয়া দেয়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহর পয়গম্বর বলেন, ফামান ফাআলা যালিকা ফাকাদ আশা বিখাইর ওয়া মাতা বিখাইর ওয়া কানা মিন খাতিআতিহি কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু। আমার নবী ডাকতে কয়, ওই আমল 3টা করে ফায়দা। 1 নম্বর ফায়দা, এই আমল 3টা কোনো বান্দা বান্দি ইমানদার যখন করবে, 1 নম্বর ফায়দা হলো আল্লাহ পাক তাকে পবিত্র জীবন দান করবে। এই জীবনে অভাব হবে না, এই জীবনে তেমন কোনো বিপদে পড়বে না, বরকতপূর্ণ জীবন আমার আল্লাহ দান করবে। 2 নম্বর ফায়দা হলো আল্লাহ পাক তাকে কল্যাণকর মৃত্যু দিবে, শহীদি মরণ দিবে, ঈমানি মরণ দিবে। 3 নম্বর ফায়দা হলো মায়ের গর্ভ থেকে যেমন নিষ্পাপ হইয়া দুনিয়াতে আসছে, আল্লাহ পাক ওই রকম নিষ্পাপ বানাইয়া অন্ধকার কবরে নিয়ে যাবে। আল্লাহু আকবার জোরে কোন। কয়টা আমল? আমল হলো 3টা। এই আমলগুলো বড় কোনো আমল না রে ভাই। ছোট হও, বড় হও, নারী হও, পুরুষ হও, শিক্ষিত হোক, অশিক্ষিত হোক, প্রফেসর হোক আর ডাক্তার হোক, কবিরাজ হোক, মুফাসসির হোক, মুফতি হোক, ভ্যান চালক হোক, অশিক্ষিত হোক, তাতে কোনো যায় আসে না। আমল 3টা এমন, প্রত্যেকটা ইমানদারের জন্যই আমল 3টা করতেই হবে, ফরজ, ওয়াজিব। তেমন কোনো কঠিনও না। হ্যাঁ, কোরবানির সময় যেমন কোরবানি করতে হয় টাকা লাগে, টাকাও লাগবে না। হজ করতে যাইতে লক্ষ টাকা লাগে এমনও নয়। রমজান মাসে রোজা বড় কষ্টকর, এমন কষ্টসাধ্য আমলগুলো না। অত্যন্ত সহজের আমল, অত্যন্ত অল্প আমল, অত্যন্ত সহজ আমল, ভালো আমল, যে কোনো কেউ করতে পারে, এই মুসলমান ইমানদার। এবার আমরা আমল 3টার আলোচনায় যাই। 1 নাম্বার আমল, আমার নবী ডাক দিয়ে কয়, ইবলাগুল বুজুই ফিল মাকারিহি ইসবাগুল বুজুই আলাল মাকারিহি। আল্লাহর পয়গম্বর বলে, শীতের কারণে মনে চাইবে না, এরপরেও সুন্দর কইরা ওযু করা। ব্যস্ততার কারণে ওযু করতে মনে চায় না, এরপরে সুন্দর করে ওযু করা। আমার নবী ডাক দিয়ে সুন্নাত তরিকায় যে ব্যক্তি ওযু করে, আল্লাহ তার জিন্দেগির সব গুনাহ মাফ করে। আল্লাহু আকবার জোরে কোন। ওযু আমিও করি, আপনিও করেন, তবে ওযুর মধ্যে সুন্নাত আছে, ওযুর মধ্যে মুস্তাহাব মানে আদাব আছে, ওযুর মধ্যে ওয়াজিব নাই, ফরজ আছে, সুন্নাত আছে, মুস্তাহাব আছে। নবী আমার ডাক দিয়ে কয়, তুমি যদি যেমন তেমন ওযু করো, ফরজ 4টা যদি আদায় করো, সুন্নাত তরিকায় না করো, যেমন আমরা করি, সুন্নাত কোনটা, মুস্তাহাব কোনটা আমরা মুসলমান বলতে পারি? কথা কোন পারেন আপনারা? ওযু করতেছেন, নামাজ পড়তে হইব শুক্রবারের দিন, বাস ওই যে বাবা শিখাইছে বা দেখছেন, এই হাত দিতেছে, মুখ দিতেছে, কিন্তু এইভাবে ওযু করলে নামাজ বৈধ হবে এই ওযু দিয়া। কিন্তু এই ওযু দিয়ে এই পুরস্কার পাওয়া যাবে? কথা মনে হয় বুঝেন নাই। 2টা কথা, ওযুর মাধ্যমে নামাজ বৈধ হওয়া 1, 2 নাম্বার হলো অতিরিক্ত পুরস্কার পাওয়া। যেমন তেমন ওযু করলে, শুধু ফরজ আদায় করে ওযু করলে নামাজ বৈধ হবে, কিন্তু পুরস্কার পাওয়া যাবে না। পুরস্কার পাইতে হলে নবী যে রকম ওযু করেছেন সুন্নাত তরিকায়, পরিপূর্ণ সুন্নাত তরিকায় ওযু করলে নামাজ পড়াও বৈধ হবে, কোরআন পড়াও বৈধ হবে, তাওয়াফ করাও বৈধ হবে, পবিত্রতা অর্জন হবে, সাথে সাথে আমার আল্লাহ গুনাহ খাতা মাফ করে দিবে। ওযু করা কি খুব কঠিন কাজ? এই শীতের মধ্যে নামাজ পড়া যত কঠিন না, তার চাইতে কঠিন ওযু করা। ঠান্ডা পানি, মনে চাবে না। নবী কয় আলাল মাকারিহি, মনে তোমার চাবে না,
তখনই তো যুদ্ধ শুরু করতে হবে। কথা ঠিক না ঠিক? মনে যখন চাবে না, মনের সাথে বুঝাইয়া না আমি সুন্নাত তরিকে ওযু করব। প্রথমে আপনি নিয়ত করলেন আউযুবিল্লাহ বিসমিল্লাহ বললেন, এর পরে তিনবার এরকম ধুইবেন। আঙ্গুলের মধ্যে আঙ্গুল দিয়ে এইভাবে চাপ দেওয়ার নাম খিলাল। আঙ্গুল খিলাল করা মুস্তাহাব, দাড়ি খিলাল করা মুস্তাহাব। এই যে আংটি থাকলে নড়াইতে হবে, এই সবগুলো মানিয়া যে ব্যক্তি সুন্দর করে ওযু করে আমার আল্লাহ তার জীবনে অভাব দেয় না, মৃত্যুর সময় কালেমা তয়্যিবা নসিব করে। জোরে করে সুবহানাল্লাহ। পারবো আমরা ওযু করতে? পারবো তো ইনশাআল্লাহ? বলেন, ওযু এমন একটা আমল যে আমলটা আমি আপনি না করলে মুসলমানই তো হওয়া যায় না। ওরা তো মুসলমানই কয় না, ইমানদারই কয় না। ইমানদার যে ব্যক্তি তাকে নামাজ পড়তেই হবে, ইমানদার যে ব্যক্তি সে কোরআন পড়বেই, ইমানদার যে ব্যক্তি সে ওযু করবেই। কথা ঠিক না ঠিক? ওযু করে না কেডা? ওযু করে না গরু, কথা কয় না। ওযু করে না ছাগল, ওযু করে না শিয়াল, ওরা কোনদিন ওযু করে? এই মুসলমান ভাই ভালো করে শোনো, আমিও যেমন খানাপিনা করি, আমার বাসায় গরু ছাগল তেমন খানাপিনা করে। আমিও যেমন পেশাব পায়খানা করি, গরু ছাগল পেশাব পায়খানা করে। আমিও যেমন ঘুমাই, গরু ছাগলও ঘুমায়। আমার যেমন যৌবন চাহিদা আছে, গরু ছাগলেরও যৌবন চাহিদা আছে। মানুষ যেমন বাচ্চা দেয়, পশু পাখিও বাচ্চা দেয়। কথা কোন ঠিক না বেঠিক? আমি যেমন সুখ দুঃখ বুঝি, পশু পাখিও সুখ দুঃখ বোঝে। আমি যেমন ভয় ভীতি বুঝি, পশু পাখির মধ্যে ভয় ভীতি আছে। পার্থক্য কই? পশু পাখি জীবনে ওযু করে না, পশু পাখি জীবনে নামাজ পড়ে না। হ্যাঁ, তুমি ওযু করতে হবে, নামাজ পড়তে হবে, তবেই তো তুমি জান্নাতি মানুষ। ঠিক না? পশু পাখির মতো ওযু করবা না, নামাজ পড়বা না। আল্লাহ কয় উলাইকা কাল আনআম, এরা হলো চতুষ্পদ প্রাণীর মতো। কথা ঠিক না ঠিক? পার্থক্য কি? আমি আল্লাহর গোলামি করি, পার্থক্য হলো নির্দিষ্ট অবকাঠামোতে আমার উপরে বিধান আছে। আমি আশরাফুল মাখলুকাত, আমার উপরে দৈনিক 5 বার একটা বিধান আসে, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। নির্দিষ্ট সময়ে ঈমানদারদের উপরে নামাজের বিধান আছে। যখন আছে না নাই? এই নামাজটা যদি আমি না পড়ি, ওযু যদি না করি, তো গরু আর ছাগলের মধ্যে পার্থক্য কই? কথা কন না কেন ভাই? এক নাম্বার আমল ওযু করা। 2 নাম্বার আমল ইকদামুল মাসিরাল জামাআত, জামাতের সাথে নামাজ পড়ার জন্য পায়ে হেঁটে মসজিদে যাওয়া। জোরে কোন সুবহানাল্লাহ।